নাজকা লাইন্স, পেরু। বিশ্বের প্রাচীন সভ্যতাগুলো মাঝে মাঝেই রেখে গেছে অদ্ভুত কিছু চিহ্ন, কিন্তু পেরুর নাজকা মরুভূমির এই শিল্পকর্ম নাজকা লাইন্স এমনই এক রহস্য যা মানুষকে অবাক করেছে যুগের পর যুগ। মরুভূমির মধ্যে প্রায় 174 বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে আছে হাজার হাজার দানবাকৃতি নকশা, যার মধ্যে কিছু সোজা সাপটা জ্যামিতিক আকার থেকে শুরু করে হামিংবার্ড, মাকড়সা, বানর, কন্ডর পাখি, এমনকি একটা বিশাল অ্যাস্ট্রোনটের মতো দেখতে মানুষ, সবই আঁকা হয়েছে মাটির ওপর। এই বিশাল আকার শিল্পকর্মগুলো তৈরি করেছিল নাজকা সভ্যতা, যারা 200 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে বসবাস করত। ওরা মাটি থেকে লালচে বাদামি পাথরের স্তর সরিয়ে দিয়ে নিচের হালকা বর্ণের ভূমিকে উপরে নিয়ে আসতো, আর তাতেই তৈরি হতো এই চমকপ্রদ ডিজাইন। আশ্চর্য হলেও সত্যি, এখানকার চরম শুষ্ক আর স্থিতিশীল আবহাওয়ার কারণে এই লাইনগুলো আজও প্রায় অক্ষতই রয়ে গেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বিশাল, এত নিখুঁত ডিজাইন তারা কিভাবে মাটিতে দাঁড়িয়ে তৈরি করেছিল? কারণ এই লাইনগুলো সবচেয়ে ভালো বোঝা যায় উপর থেকে, মানে আকাশপথে, কিন্তু সেই যুগে কোনো উড়ন্ত যান ছিল না। তবে কি তারা সেই সময়েই এমন কোনো আধুনিক প্রযুক্তির মালিক ছিল? গবেষকরা ধারণা করেন এই লাইনগুলোর ধর্মীয়, জ্যোতির্বিজ্ঞানিক বা পানির উৎস চিহ্নিত করার কাজে ব্যবহার থাকতে পারে। আবার কেউ বলেন এগুলো ছিল নাজকাদের দেবতাদের সাথে যোগাযোগের চেষ্টা। নাজকা লাইন্স আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কতটা বিস্ময়কর আর বুদ্ধিদীপ্ত ছিল প্রাচীন সভ্যতাগুলো। আর হয়তো এমন কিছু সত্য লুকিয়ে আছে এখানে, যেটা আমাদের ইতিহাসকে পুরোপুরি বদলে দিতে পারে কোনো একদিন।